আচ্ছা বলেন তো, দীর্ঘ 15.5 বছর ধরে শিক্ষার আমাদের এই অবস্থা কেন? বাংলাদেশের শিক্ষার যে অবনতি বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি হচ্ছে যে শিক্ষার যে মান, সেই মানটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে আমারও খুব মন খারাপ হয় এবং আফসোস করে বলতে চাই যে আগের শিক্ষা ব্যবস্থা কীরকম ছিল এবং 15.5 বছরের শিক্ষা ব্যবস্থার মধ্যে কতটা আহ, দূরত্ব তৈরি হয়েছে। আগে কখনো প্রশ্ন ফাঁসের কথা বা হচ্ছে প্রক্সি দেওয়া থেকে শুরু করে আমরা বিষয়গুলো দেখি না। আমরা এখনো যদি যান, বা এটা হয়তো এখন লক্ষ্য করা যাচ্ছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি জানি না, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে হলগুলোতে পরীক্ষা হতো, মেট্রিক পরীক্ষা বলেন বা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, সে হলে ছাত্রলীগের যে ভাইরা ছিল বা হচ্ছে ছাত্রলীগের যে নেতা ছিল, তারা হলের কাছাকাছি গিয়ে পরীক্ষা যেখানে হয় সেই পরীক্ষার ওখানে গিয়ে দেখা যেত যে একটা ছোট ছোট প্রক্সি দিয়ে আসতেন, কাগজে লিখে লিখে দিতেন। তাদের ভাইয়ের ওই যে সোনার টুকরো ভাইয়েরা হচ্ছে তাদের দলের মিটিং টিটিংয়ে যেত, তো মিটিংয়ে যাওয়ার পরে তারা তো তাদেরকে পাশ করাতে হবে, কারণ আবার ইন্টারমিডিয়েটের মেট্রিকের পরে তো আবার ইন্টারমিডিয়েট, সেখানেও তো এই ভাইদের দরকার। আবার যদি ইন্টারমিডিয়েট পরে ভার্সিটি লাইন, সেখানেও তো এদের দরকার, কারণ মিছিল সিছিল করবে। তো এরা যদি মনে করেন পরীক্ষা পাশ না করে, নকল টকল করে পাশ করাইতে ব্যর্থ হয়, তাহলে তো ভবিষ্যতে আরও বেশি কোণঠাসা হয়ে পড়তে পারে ছাত্রলীগ। আওয়ামী লীগের মিটিং টিটিংয়ে তাহলে তারা তো আর যাবে না, তো তাদেরকেও টেনে নিতে হবে। এই টানতে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা দুরবস্থা হয়ে গেছে। এই বলে না সস্তার যে 3 অবস্থা, আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এবং হচ্ছে শিক্ষার মানের এই 3 অবস্থা হয়েছে। যাক, সেই অবস্থার কথা না হয় একদিন পরে বলবো, কিন্তু আজকে একটু বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 15.5 বছর ধরে কারা নিয়ন্ত্রণ করেছে এবং শিক্ষার যেই দুরবস্থা হওয়ার পিছনে কারা দায়ী। আমি বলি যে প্রথমত, 1 নম্বর, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এজন্যই কাজী নজরুল ইসলাম যে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে 210 জন আওয়ামী লীগপন্থী ও ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগপন্থী শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে। একটা চিন্তা করেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে এতগুলো আওয়ামী লীগপন্থী বলেন এই বলেন তাদের বিরুদ্ধে মামলা, তাহলে বুঝতে পেরেছেন 210 জনে যদি হয় এদের মতো, তাহলে ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা কি আসলে? কারা চালাচ্ছিল সমাজ? কারা নিয়ন্ত্রণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান? কারা নিয়ন্ত্রণ করছে শিক্ষা ব্যবস্থা? সেটা আমরা 15.5 বছরের ফলাফল এখন যদি বর্তমানে হাতে নেন, তাহলেই বুঝতে পারবেন যে কাদের দ্বারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয়েছে। এবং এই যে মামলাগুলো নেওয়া বা দেওয়া তাদের বিরুদ্ধে, এটা দ্বারাই প্রমাণিত হয়েছে কারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। শিক্ষার মানে এই অবস্থা হওয়ার কারণ আওয়ামী লীগ, ওই যে বললাম না যে প্রক্সি দিয়ে দিয়ে, এবং প্রশ্ন ফাঁসের বিষয়টি যদি বলি, বিগত সালে হয়তো প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা আমরা শুনিনি, কিন্তু যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে কিন্তু প্রশ্ন ফাঁসের বিষয়টা খুব মাথা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছিল এবং মাথা ঝাড়া দিয়ে উঠেছে এবং এখনও মানে কি বহাল ছিল। আওয়ামী লীগের সর্বশেষ যে ঘণ্টা, বিজয় ঘণ্টা 2024 সাল পর্যন্ত সেই সেই ঘটনাগুলো হয়েছে। বিসিএসও কিন্তু আপনারা জানেন যে প্রক্সি থেকে শুরু করে প্রশ্ন ফাঁসের ঘটনা এবং হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে কারা জড়িত ছিল সেটা আমরা ভালো করেই জানি। মান্ধাতাল বলে গল্প নতুন করে বলার কিছু নেই, কিন্তু আজকে খবরটায় নজর দিতে চাই এবং এই নজরটা এই জন্যই দিব যে আমাদের শিক্ষা নিয়ে আমাদের চিন্তা কী, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কেমন পরিবেশ সৃষ্টি করে দিব, বা ভবিষ্যৎ প্রজন্ম আসলেই কোথায় যাচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী শিক্ষক সহ 210 জনের বিরুদ্ধে মামলা। 210 জনের বিরুদ্ধে মামলা, যারা ছাত্রলীগ এবং হচ্ছে গিয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষক। একটা বিশ্ববিদ্যালয়ে যদি এতগুলো আওয়ামী লীগের চেলাচামুন্ডা থাকতো, চেলাচামুন্ডি ধারা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত হতো, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ময়মনসিংহের, সেখানে এতগুলো চেলাচামুন্ডার বসবাস, তাহলে বুঝেন যে সেখানে শিক্ষার অবস্থা কী। ময়মনসিংহে 30 সালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জাক্কাইনেবি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তা সহ 130 জনের নামে মামলা হয়েছে। এতে আরও 70 থেকে 80 জনকে
রহমানকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার 5 মে বিকেলে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আজমত আলী। তিনি বলেন, রবিবার মোহাম্মদ আশিকুর রহমান নামের একজন বাদী হয়ে আদালতে মামলা করেন। এদিকে বিকেলে আদালতের বিচারক মাহমুসা খাতুন নাসিমা খাতুন মামলাটি আমলে নিয়ে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা বাদী মোহাম্মদ আশিকুর রহমান একই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি 2006 সেশনে বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী। মামলার নথি সূত্রে জানা যায়, বিগত জুলাই থেকে আগস্টে কোঠাবিরোধী আন্দোলনের দমনে গত বছরের 3রা আগস্ট হাসিনার আস্থা নমনীয় ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তারা। ওই সমাবেশে তারা শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যুত্তরের ঘোষণা দিয়ে ক্যাম্পাস সশস্ত্র মহড়া দেয়। এর পরদিন গত বছরের 4 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি যাওয়ার প্রস্তুতিকালে আন্দোলনকারীদের উপর আসামি পড়েন যোগ সাজসে হামলা চালিয়েছে। এতে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। কমে 12 জন শিক্ষার্থী আহত হয়েছে। এই হচ্ছে মামলাটা যে করেছে তার বিষয় আশিকুর রহমান। 2006 থেকে 2007 সেশনের তিনি ছাত্র, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ 30 সালের। দেখেন, মাঝে মধ্যে অনেক ঘটনা আমরা ঘটে যায়। যাক, সেই ঘটনাগুলো কারা ইন্ধনদাতা ছিল, কারা তাদের পৃষ্ঠপোষকতা জুগিয়েছে, যোগ সাজসে কারা কাজ করেছে, ছাত্র দমন হয়েছে, কতগুলো ছাত্র বাংলাদেশে পঙ্গুত্ব বরণ করেছে, জীবন হারিয়েছে, তা আপনারা জানেন। এবং এই আওয়ামী লীগ প্রেমী যারা রয়েছে, সেই আওয়ামী লীগ প্রেমীরা কিন্তু এখনও তাদের অবস্থানে রয়েছে। ওই আওয়ামী লীগ প্রেমীদের উপরে আবার অন্য একদল প্রেমী রয়েছে, তারা আবার খুব ক্ষিপ্ত। তারা হচ্ছে আবার বিএনপি প্রেমী, তারা আবার বিএনপি রাজনীতি করে, বিএনপির সাথে তাদের খুব গতগত ভাব, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের রাজনীতি করছে। ওদিকে আওয়ামী লীগের তো পর্বটা শেষ হলো। আওয়ামী লীগের যে গতগত ভাব করা বা আওয়ামী লীগে একদম আষ্টে পিষ্টে লেগে থাকা, আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত একদম শক্ত হাতিয়ার বা শক্ত হাত, সেটা হচ্ছে ছাত্রলীগ। এই ছাত্রলীগের সোনার ছেলেরা অনেক কিছুই করেছে। এবং যে আপনারা জানেন যে 4 আগস্ট যে লঞ্চ মার্চ টু ঢাকা, সেখানে নাকি হামলা চালানো হয়েছে। এর আগে যখন সমগ্র বাংলাদেশের কোঠাবিরোধী আন্দোলনের প্রস্তুতি চলেছিল, তখন নাকি এরা নমনীয় একটি ব্যানারে, যারা কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক থেকে শুরু ছাত্রলীগ যারা ছিল, তারা অবস্থান কর্মসূচি করেছেন, একটু রাউন্ড টাউন দিয়ে একটু গরম রাখার চেষ্টা করেছে এবং তাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে, সশস্ত্র দমন করা হবে তাদের। এই যে ঘোষণা দেওয়া এবং পরবর্তী সময় এখন আবার মামলা করা, মামলাটা যে করেছে একযোগে, আমি বলেছি প্রথম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, সস্তার 3 অবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার। এই ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করা ঠিক না ঠিক, এ নিয়েও আবার বলা উচিত। কারণ যেখানে ছাত্র রাজনীতি, সেখানে দেখবেন যে আসলে কলম ধরার চেয়ে তারা অস্ত্র ধরতে এক্সপার্ট বেশি। তারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, ক্যাম্পাস একটু গরম করার চেষ্টা করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো আসলে রাজনীতির জন্য একদম উপযুক্ত পরিবেশ, এটা অনেকেই ভাবার চেষ্টা করে। আর কেন ভাবে তারা ওই যে আওয়ামী লীগপন্থী বলেন বা হচ্ছে জাতীয়তাবাদী বিএনপি রয়েছে, তাদের যে সহযোগীরা যারা রয়েছে, তাদের সাথে যারা রাজনীতি করতে চায়, একটা কোলাবোরেশন করতে চায়, তারাও কিন্তু এদিক থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যার জন্য ভবিষ্যৎ একটু কঠিন হয়ে পড়ে। এই যে মামলা, একযোগে 210 জন বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এবং করেছেন একজন ব্যক্তি, যে হচ্ছে ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান। এই জনাব ভদ্রলোক 2007 সাল থেকে 2008 সালের ছাত্র ছিল বা সেশনের ছাত্র ছিল। আচ্ছা, এত বছর পরে এসে, প্রায় বললে হাসি পায় যে আনুমানিক আর কি বলি, যে কত বছর হলো আপনারা একটু হিসাব করেন, প্রায় হচ্ছে কি আপনার 23 বছর বা 26 বছর পরে এসে, বা 16 বছর, দুঃখিত 16 বছর পরে এসে মামলা করা। এই 16 বছর যাবত কি তার ছাত্রত্ব এখনও আছে? এই প্রশ্নটা আমার আর কি, যে এত বছর পরে মামলা করলো, এখনও সে ক্যাম্পাসে হয়তো দায়িত্ব পালন করছে, দাপিয়ে বেড়াচ্ছে। কিভাবে সম্ভব? জেল জুলুম হয়েছে, তাদের দমন হয়েছে, যার জন্য পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি বা ড্রপ যেতে পারে।
কি বলেন আপনারা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।